সরকারি লোকজন দেখতে পাই আমরা কি অবস্থা আছি, রেট এখন যদি 1000 টাকা থাকে তবুও আমরা কিছুটা চলতে পারি। আমাদের কোনো খোঁজখবর কোনো সরকারিভাবে কোনো লোক আসে নাই, কোনো খোঁজখবর নেয় নাই। প্রিয় দর্শক, আজকে আমি আছি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে। এবছর বন্যার কারণে কৃষকের অনেক ধানের ক্ষতি হয়েছে এবং ফসলের তারা ন্যায্য দাম না পাওয়ার কারণে তাদের এখন দুর্দশা হয়েছে এবং কৃষকদের কাছ থেকে আজকে মত বিনিময় করব তাদের এখন কি অবস্থা এবং তাদের জন্য কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কেমন আছেন? ভালো নাই, আমরা খুব কষ্টে আছি। আপনাদের এখন কি কষ্ট? আমাদের ধান ফান সব সব নষ্ট হয়ে গেছে। এই অবস্থা আপনাদের কতদিন পর্যন্ত? আমাদের দীর্ঘদিন আজকে প্রায় 15 দিন। আপনারা কি ফসলের কি ন্যায্য দাম পাচ্ছেন? না, ন্যায্য দাম আমরা পাচ্ছি না। আপনাদের জন্য এখন কি করা যায়? আমাদের জন্য এখন সরকারি আমরা সাহায্য চাই। আপনাদের যে এই যে ফসলের যে সমস্যা হয়েছে, এতে কি সরকারিভাবে কোনো লোক সাংবাদিক এরা কি আসছে আপনাদের মাঝে? না, আমাদের কোনো খোঁজখবর কোনো সরকারিভাবে কোনো লোক আসে নাই, কোনো খোঁজখবর নেয় নাই, আমরা পাই নাই। আপনাদের বর্তমানে ধানের রেট কত চলে? আমাদের ধানের রেট চলে মাত্র 500 থেকে 600 টাকা চলে। দেখেন, সরকারি রেট হইলে বর্তমানে সব জায়গায় 1400 টাকা, আপনারা 600 টাকা কেন পাচ্ছেন? এতে কি আপনারা কি কোনো সমাবেশ বা কিছু ডাকছেন? আমরা সমাবেশ ডাকছি, কিন্তু আমাদের সরকার কোনো গুরুত্ব দেয় নাই, আমরা কোনো মূল্যায়ন পাই নাই। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আমাদের এখন যদি সরকার আমাদের সাহায্য করে, আরও যদি সামনের দিকে যদি ঝুঁকি নেয়, তাহলে আমরা এগুলো আমরা সাহায্য করে আমরা কাছে পূরণ করতে পারবো। আপনাদের এক করায় বর্তমানে কত টাকা খরচ হয়েছে? আমাদের এক করায় 1500 টাকা মতন খরচ হয়েছে। আর ওষুধ লইয়ে পানি খরচ লইয়ে বলো তোমাকে 1500 টাকা মতন খরচ হয়েছে। তাই ধানের দাম যদি 600 টাকা হয়, আর আপনাদের যে বর্তমান যে বদলার রেটটা কত? আমাদের বদলা রেট 800 থেকে 900 টাকা বদলা। তাই এক করায় আমাকে অনেক ঘাটতি আছে। এক করায় কয় মন ধান হয় আনুমানিক? আনুমানিক আমাকে এক করায় কত 1.5 মন থেকে 2 মন ধান হয়। তা 1.5 মন থেকে 2 মন হইলে যদি একটা বদলার রেটই যদি 900-1000 টাকা হয়, আর যদি ধানের দাম যদি 600 টাকা 700 টাকা হয়, তাহলে আপনাদের দিক খুব খারাপ অবস্থা। আমাদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ মুরব্বী, এদিকে আসেন। আমাদের খারাপের পরও খারাপ। দেখেন, বর্তমানে যে ধানের দাম এত কম, এটা তো আমি দেখতে আছি আপনাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর উপায় দেখি কৃষকদের আমরা নাই। খুব করুণ অবস্থায় আছি। আপনারা খুব খারাপ অবস্থায় আছেন। এখন আপনাদের কি সরকারি দিকে সাহায্য প্রয়োজন? আমাকে তো সাহায্য প্রয়োজন। আমাকে আমরা তো কোনো কিছু পাইতে আসি না। তো এখন আপনাদের ধানের রেট কত থাকলে ভালো হয় সেটা বলেন। আমাকে ধানের রেট এখন যদি 1000 টাকা থাকে তবুও আমরা কিছুটা চলতে পারি। তো সরকারি রেট তো বর্তমানে 14 থেকে 1500 টাকা। হ্যাঁ, তো আমাকে দিতে আসে না। যেটা আপনারা সরকারি মানুষ তারা যারা আছে দায়িত্বে, তারা তো আপনাদের খোঁজখবর নেবে যে কত টাকা দাম দিতে আছে। না, তারা কোনো খোঁজ খবর নেয় না। সরকারি লোকজন দেখতে পাই আমরা কি অবস্থায় আছি, যে আপনার খুব খারাপ অবস্থায় আছি। আমরা খুব খারাপ অবস্থায় আছি। আমরা এখন তো চলতে পারতেই আমাকে ধুম বাজে গেছে। এই গলায় দড়ি দেওয়া ছাড়া তো আপনাদের উপায় নাই। যদি এরকম কোনোদিন না আমাকে আছে? বহুত অবস্থা। উপায় নাই আমাদের, উপায় নাই আমাকে কোনো। আমরা তো প্রত্যেক দিকে চাই যে সরকার কি রাস্তাঘাট দিয়ে যা জিগায় ও ধানের সময় শেখা। আমরা কই বন্যায় তো নষ্ট হয়ে গেছে বৃষ্টি বাদলে, এখন হেরা তো কোনো অনুদান করতে আসে না। ধান কেনে 600 টাকা 700 টাকা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের নীলগঞ্জ ইউনিয়নে খুব খারাপ অবস্থা। তাদের এই বন্যার কারণে ফসল সব নষ্ট হয়ে গেছে। এরপর তারা যে ধান যে বিক্রি করবে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা মাত্র 6 থেকে 700 টাকা ধানের মন পাইতে আছে। পূর্তি করায় প্রায় 1500 থেকে 2000 টাকা খরচ হয়েছে। যদি 600-700 টাকা পায় এবং বদলার খরচ 900 থেকে 1000 টাকা, তাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই ছিল আজকের আমাদের নিউজ। ভিডিওটা দয়া করে সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।